আপনারই বলুন দেখিনি, সংসার ধর্ম করতে গেলে সংসারের কাজকর্ম করতে হবে তো, শিখতে হবে নি? মৌ তো লেখাপড়া শিখেছে, বেপাস দিচ্ছে, সে তো সংসারের কাজকর্ম পারে। দিয়ে দেখুন না একখানা কাজ, 100 জনের রান্না একা করে দেবে। তবে না মেয়ে মানুষ অবশ্যই হবে নি কেন? সে তো সংসারের মধ্যে মানুষ হয়েছে, এটা তো সংসারের মধ্যে মানুষ হয়নি কো। ভেবেছিল সারাটা জীবন ফুর্তি করে কাটিয়ে দেবে। মাম্মা, তোমার কি এখানে আর কিছু বলার আছে? যদি কিছু বলার না থাকে তুমি ঘরে যাও, আমি আসছি। ও দেখুন মাকে কিরম শাসাচ্ছে। আমার মেয়ে বিবি, তার কোনদিন সাহস হবে আমার সঙ্গে এরমভাবে কথা বলার? হবে নি। এই হচ্ছে মানুষ করা, মানুষ করতে জানতে হবে। শুধু অন্যের সংসার ভাঙবো, ভাগ নেবো, তাদের ভালো থাকবো, ভালো খাবো, তা বলে চলে? চলেনি গো। বলছিলাম জেঠিমা, আপনাদেরকে তো আমরা বিশেষ চিনি না, তাই না? তার মানে আপনাদের সঙ্গে যখন আমাদের বিশেষ আলাপই হয়ে উঠলো না, এই কথাগুলো হঠাৎ আমাদের সামনে আপনি কেন বলছেন? আর আপনি তো খুব ভালো করে জানেন কাকিমাদের আমি খুব ভালো করে চিনি, তারা কেমন মানুষ সেটাও আমার জানা। তারা কিন্তু এমন মানুষ নয় যে তারা অন্যেরটা ছিনিয়ে খাবে, তাদেরটা কেড়ে নেবে। আপনিও হয়তো খুব ভালো করেই জানেন যে ওনারা জেনে শুনে কারোর ক্ষতি করেনি। জামাই, এদের সম্পর্কে কিছু বললে তোমার এত গায়ে নাগে কেন বলো দেখিনি? এ নক্ষণ তো ভালো নয় গো, একেবারে ভালো নয়। এইটা তো আমার শ্বশুর বাড়ি। মৌ, ওখানে দাঁড়িয়ে আছো কেন লজ্জায়? প্রণাম করেছো? প্রণাম করো সকলকে। এখনো প্রণাম করনি। তোমার সম্পর্কে সব ভালো ভালো কথা বলছি, এখন দেখছি আমার মুখখানা ডোবাচ্ছ। যাও প্রণামখানা করো। আগে বড়দের। থাক থাক মা, থাক থাক, সুখী হও, সুখী হও মা।